বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠান ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রামে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক জীবন ও ব্যক্তি আব্দুল আল নোমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ অনুষ্ঠানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আব্দুল আল নোমান ছিলেন আদর্শিক রাজনীতির প্রতীক। রাজনীতির প্রথম হাতেখড়ি তার হাত ধরে 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 87 আমার মনে আছে, আর 87 সালে, এবং যখন আমরা কোনো মেডিকেলে গন্ডগোল হয়ে গিয়েছি ওনার কাছে, আমরা বলতাম যে এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, মানে আমাদের হয়তোবা ক্ষতি হতে পারে, এই চিন্তাটা উনি বারবার করতেন যে এটা হয়তোবা তাদের উপর তাদের উল্টো ক্ষতি হয়ে যেতে পারে, অথবা কেউ হয়তোবা সেখানে কোনো ট্রমা ইনজুরি এগুলো হতে পারে। সো দ্যাট এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপার, কিন্তু ইট মিনস লট। এইগুলো বলার অর্থ হচ্ছে যে সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এই ধরনের আদর্শ রেখে গেছে, এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল আল নোমান জল জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষের জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে 21 পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালিক বলেন, আব্দুল আল নোমান ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির উজ্জ্বল মুখ। সব দল ও মতের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। রাজনীতি ছাড়াও তিনি সংগঠক ও সমাজসেবায় থেকেছেন সক্রিয় ও নীরবে। আব্দুল আল নোমান এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যেগুলো একবার, কারণ একটা জিনিস এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একজন ব্যক্তির উপর আজকে আলোচনা হচ্ছে। সুতরাং বারবার ওনার চরিত্রের যত সমস্ত গুণাবলী আছে, যা কিছু আছে, দোষ ত্রুটি যা কিছু আছে, বারবার সেটা উচ্চারিত হবে, কারণ একজন ব্যক্তি। এখানে যদি 100 জনের জন্য আলোচনা হতো, তাহলে সেটা সেই চরিত্রটা 100 ভাবে বিবৃত হতো। সুতরাং এই যে সমস্ত শব্দগুলি আমরা আছে, সেগুলি অনেকবার বলা হয়েছে, তারপরেও বলতে হবে, কারণ আমরা সেই মানুষটাকে ভালোভাবে সুন্দরভাবে জানতে চাই, চেয়েছিলাম। উনি আমাদের সঙ্গে ছিল, ইনশাল্লাহ আমাদের মেমোরিতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আব্দুল আল নোমান আমাদের সঙ্গে থাকবেন। প্রয়াত এই নেতার পুত্র সাইদুল নোমান বলেন, আমার বাবা জটিলতাকে সমাধান করতেন সহজ সমীকরণে। পাহাড়সম সমস্যাকে তিনি দেখতেন সমুদ্রের তরঙ্গের মতো। কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান, যে ঘরের এই মানুষটি একজন জননন্দিত রাজনীতিক ছিলেন, একজন আদর্শ। এ সময় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আব্দুল আল নোমান শুধু রাজনীতিবিদই ছিলেন না, প্রতিটি মানুষের আস্থার জায়গাও ছিলেন। মানবিক এমন গুণের জন্য আজীবন তাকে স্মরণ রাখবে বলে মত বক্তাদের। শেষ দিন পর্যন্ত লাস্ট চট্টগ্রামে এসেছিলেন, মাস 6 আগে মনে হচ্ছে, সম্বল উনি চট্টগ্রাম, আমাকে খবর দেওয়া হলো আপনার টেলিভিশন সেন্টারে যাওয়ার জন্যে। আমি টেলিভিশন সেন্টারের ওখান থেকে তার আগেই খবর পেলাম যে আব্দুল আল নোমান আসছেন। আমাকে খবর দেওয়া হলো যেন এয়ারপোর্টে যাই। আমি এয়ারপোর্টে গিয়ে জনতার ভিড়ের মধ্যে দিয়ে তো ওনাকে কোনো মতে স্টেজে উঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম টেলিভিশন প্রোগ্রামটা রাজপথ থেকে। এবং ওনাকে বললেন যে আজকের মধ্যে যদি আপনি আমাকে কাগজ না দেন, প্রকল্প পাস করতে পারবেন। একমাত্র আব্দুল মান্নান, এবং উনি তখন বাড়ির জমি দিলেন, নয়ের পর জমি দিয়ে এটা, এবং তখন কিন্তু সরকারের কাজ শেষ সময়। এইভাবে হলো চট্টগ্রাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক নাতিশ দেবনাথ, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নজরুল কাদির, বাংলাদেশ শিপ অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, সাংবাদিক মোস্তফা নাইম ও কবি ও নাট্যকার অভিক ওসমান। জুলকার নাইন, দৈনিক আজাদি।